বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বদলি আবেদন গ্রহণ করতে পুরোপুরি প্রস্তুত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি। তবে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান টেলিটকের কারণে আবেদন শুরুর উদ্যোগ নিতে পারছে না মাউসি। মঙ্গলবার ২৮ জুলাই মাউসির একটি সূত্র জানিয়েছে, ৯৯.৯৯% প্রতিষ্ঠান তথ্য ইনপুটের কার্যক্রম শেষ করেছে, তথ্যগুলো ভ্যালিডেশনও শেষ হয়েছে। যে অল্প কিছু প্রতিষ্ঠান তথ্য দেয়নি তাদের বাদ রেখেই বদলি আবেদন গ্রহণ করা হতে পারে। আবেদন গ্রহণের পূর্বে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি চেয়ে চিঠি পাঠাবে মাউসি। তবে টেলিটকের সবুজ সংকেত না পাওয়ায় কোনো কাজই এগিয়ে নিতে পারছে না অধিদপ্তর। নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউসির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বদলি আবেদন শুরু করতে আমরা পুরোপুরি প্রস্তুত, তবে টেলিটকের কিছু কাজ বাকি থাকায় মন্ত্রণালয়ের অনুমতি চেয়ে চিঠি পাঠানো যাচ্ছে না। চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে চিঠি পাঠানোর। চলতি সপ্তাহে চিঠি পাঠানো সম্ভব হবে কিনা এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, এটি নিশ্চিতভাবে তখনই বলা যাবে যখন টেলিটক সবুজ সংকেত দেবে। ফলে বিষয়টি নিয়ে এখনই কোনো মন্তব্য করা সম্ভব হচ্ছে না। তবে আমরা আন্তরিক, দ্রুত বদলি আবেদন গ্রহণ শুরুর চেষ্টা করা হচ্ছে। জানা গেছে, শিক্ষকদের বদলির জন্য স্কুল পর্যায়ে প্রতিষ্ঠান প্রধানদের তথ্য ইনপুট, ভেরিফিকেশন ও চূড়ান্ত অনুমোদনের সময় শেষ হয় গত ২৫ জুন। উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের জন্য সময়সীমা ছিল ৫ জুলাই এবং জেলা শিক্ষা কর্মকর্তাদের জন্য ১৫ জুলাই নির্ধারণ করা হয়েছিল। অন্যদিকে কলেজ পর্যায়ে প্রতিষ্ঠান প্রধানদের তথ্য ইনপুট, ভেরিফিকেশন ও চূড়ান্ত অনুমোদনের শেষ সময়ও ২৫ জুন শেষ হয়। আঞ্চলিক উপপরিচালকদের জন্য ৫ জুলাই এবং আঞ্চলিক পরিচালকদের জন্য ১৫ জুলাই পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছিল। সেই সময় শেষ হলেও বদলি আবেদন শুরুর জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি চেয়ে চিঠি পাঠানো সম্ভব হয়নি। এ অবস্থায় বিপাকে পড়েছেন বদলির অপেক্ষায় থাকা কয়েক লাখ শিক্ষক।